হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায়। তার বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা পেজ নম্বর 14 থেকে 19 অবধি যতটা তোমাদের এই বইয়ের এই সমস্ত পেজগুলোর মধ্যে যত তোমাদের শর্ট কোশ্চেন রয়েছে, প্লাস হচ্ছে 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন রয়েছে, সে সমস্ত কোশ্চেনগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে বইটা খুব ভালোভাবে পড়বে। বইয়ের প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে খুঁটিয়ে দেওয়া রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো, ফার্স্টে এক দাগে বলছে যে ঠিক উত্তরটা নির্বাচন করো। এগুলোর প্রশ্নমান থাকবে কিন্তু 1 নাম্বারের। 1 নাম্বারের প্রশ্নে দেখো কি কি থাকছে। ফার্স্টে রয়েছে যে দুধ থেকে পাওয়া যায়, দুধ থেকে পাওয়া যায় কি না ছানা, দই না সবগুলোই। তাহলে দুধ থেকে পাওয়া যায় কিন্তু সবগুলোই, ছানাও পাওয়া যায়, দইও পাওয়া যায়, সবগুলোই কিন্তু আমরা দুধ থেকে পাই। নেক্সট কোশ্চেন বলছে রেশম মদ থেকে পাওয়া যায় সিল্ক, মধু না লাক্ষা। তাহলে রেশম মদ থেকে পাওয়া যায় হচ্ছে সিল্ক। নেক্সট বলছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, বি, কে না ই। তাহলে এটা হবে ভিটামিন এ। নেক্সট আছে নোংরা খেয়ে আমাদের উপকার করে বাঘ, শকুন না হাতি। তাহলে এটা হবে কিন্তু নোংরা খেয়ে উপকার করে শকুন। নেক্সট বলছে চাষের কাজে সাহায্য করে বানর, বলদ না গাধা। তাহলে চাষের কাজে সাহায্য করে হচ্ছে বলদ। পরের প্রশ্ন বলছে ঝাড়ুদার পাখি বলা হয় ঈগল, কাক না টিয়াকে। তাহলে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে। 2 নাম্বার বলেছে দেখো নিচের বাক্যগুলি ঠিক ভুল লেখো। এটারও কিন্তু প্রশ্নমান 1। কি বলেছে সুন্দরবনে মৌমাছি পাওয়া যায়। তাহলে এটা ভুল হবে। নেক্সট বলেছে রেশম গাছ থেকে রেশম পাওয়া যায়। এটা কিন্তু এটা ভুল, কারণ রেশম মদ থেকে কিন্তু আমরা রেশম পাই, গাছ থেকে না। তারপর বলছে কড লিভার অয়েল উপকারী। এটা কিন্তু কড লিভার অয়েল উপকারী, এটা কিন্তু সঠিক হবে। তারপর বলছে ভিটামিন ডি রক্তাল্পতা প্রতিরোধ করে। এটা ভুল। নেক্সট বলেছে কাক খুব নোংরা স্বভাবের হয়। এটা ঠিক। পরে বলছে যে মধু সংগ্রাহকদের মৌলি বলা হয়। মধু সংগ্রাহকদের মৌলি বলা হয়, এটা সঠিক। এবার আসছি আমরা 3-এর দাগে। 3-এর দাগে শূন্যস্থান আছে, প্রশ্নমান কিন্তু 1 নাম্বারে। ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে কাশি সারাতে ড্যাশ ও মধু ব্যবহৃত হয়। তাহলে কাশি সারাতে তুলসী পাতা ও মধু ব্যবহৃত হয়। এটা এখানে হবে তুলসী পাতা। তারপরে বলেছে পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় রেশম মথের চাষ হয়। এটা হবে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। তারপরে বলেছে ড্যাশ থেকে সুতো তৈরি হয়। এটা হবে যে তুলো থেকে। নেক্সট আছে যকৃৎকে আমরা ড্যাশ নামেও চিনে থাকি। এটা হবে মেটে। নেক্সট আছে ড্যাশ হলো খাবারের একটা অত্যন্ত দরকারি উপাদান। এটা হবে ভিটামিন। নেক্সট বলেছে হাঙর হলো একটি ড্যাশ মাছ। এটা হবে হাঙর হলো একটি সামুদ্রিক মাছ। পরের প্রশ্ন বলেছে কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে থাকে ভিটামিন ড্যাশ। তো এটা হচ্ছে ভিটামিন এ থাকে কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে। নেক্সট বলেছে নোংরা খায় এমন একটি পশু হলো ড্যাশ। এটা হবে শূকর। ড্যাশ গাড়ি টানতে পারে। এটা হবে বলদ গাড়ি টানতে পারে, বা ঘোড়াও হবে, ঘোড়া গাড়ি টানতে পারে। চলে আসছি 4-এর দাগে। এগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তর, তো এর প্রশ্নমান কিন্তু 2 হবে। ঠিক আছে। ফার্স্টের প্রশ্ন কি বলেছে মধু কিভাবে জোগাড় হয়। তো দেখো উত্তরটা লিখব মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের তাড়িয়ে দেয়। তারপর মৌচাকের সামান্য অংশ বা পুরো মৌচাকটা কেটে তার থেকে মধু বার করে নেওয়া হয়। নেক্সট বলেছে দুধ থেকে আমরা কি কি খাবার পাই। এটা হবে উত্তর দুধ থেকে আমরা
ঘি, ছানা, পনির, ঘোল, দই ইত্যাদি খাবার জিনিস পাই। নেক্সট কোশ্চেন বলেছে কড, হাঙর মাছ আমাদের কি উপকার করে? অ্যান্সার লিখবো, দেখো কড ও হাঙর মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এই ভিটামিন আমাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে ও রাতকানা রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন বলেছে যে ভিটামিন কি? উত্তর লিখব, ভিটামিন হলো খাদ্যে অবস্থিত এক বিশেষ প্রকার পদার্থ যা রোগ প্রতিরোধে শরীরের বিভিন্ন অঙ্গ ও অংশ সুস্থ রাখতে ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি ইত্যাদি। নেক্সট চলে আসছি 5-এর দাগে, বলছে যে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। ফার্স্ট কোশ্চেন বলেছে মানুষ অন্যান্য প্রাণীদের ওপর নির্ভর করে, এর সমর্থনে 3টি উদাহরণ দাও। তাহলে কী লিখবো, দেখো অন্যান্য প্রাণীরা আমাদের অনেক উপকার করে। যেমন এক হচ্ছে গরু, ছাগল ইত্যাদি প্রাণীদের থেকে আমরা দুধ, মাংস ইত্যাদি পাই। দুধ থেকে পনির, ঘি, দই ইত্যাদি পাওয়া যায়। নেক্সট হচ্ছে লিখবো 2 নম্বরে কড, হাঙর মাছের যকৃতের তেল আমাদের শরীরের জন্য ভিটামিন এর উৎস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেশম মদ থেকে আমরা সিল্ক পাই, যার সাহায্যে কাপড় তৈরি হয়। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পরিবেশ পরিষ্কার রাখতে বিভিন্ন প্রাণীরা কিভাবে সাহায্য করে? তাহলে দেখো পরিবেশ পরিষ্কার রাখতে এক হচ্ছে কাক বিভিন্ন নোংরা জিনিস খেয়ে নেয়। 2 হচ্ছে আস্তাকুর থেকে আবর্জনা ভক্ষণ করে শুয়োর। 3 নম্বর হচ্ছে মরা গরু, মোষ, ছাগল খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে হলো শকুন। নেক্সট কোশ্চেন বলছে পরিবহনে কিভাবে বিভিন্ন প্রাণী সাহায্য করে? দেখো অ্যান্সার লিখব, পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে সাহায্য করে। যেমন এক হচ্ছে গ্রামের দিকে গরুর গাড়িতে করে শাকসবজি, চাল ইত্যাদি বহন করা হয়। 2 নম্বর হচ্ছে পাহাড়ি অঞ্চলে গাধা, খচ্চর ইত্যাদির পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়। 3 নম্বর হলো বন জঙ্গল থেকে ভারী কাঠ বয়ে আনার কাজে সাহায্য করে হাতি। তাহলে আমরা পেজ নম্বর 19 অবধি যত কোশ্চেন ছিল আমাদের 1, 2 এবং 3 নম্বরের সব কোশ্চেন আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। প্রতিটা কোশ্চেন কিন্তু বই খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।